কিন্তু ইংলিশের সাথে তার কানেকশনটা ওরকম না। সে একটা সেন্টেন্স পড়ে বোঝে না সেন্টেন্সে কি বলা হয়েছে। কোনো একটা সাধারণ কথাও সে ইংলিশে লিখতে পারে না। সে ৫ লাইন ইংলিশ বাক্য নিজে থেকে গুছিয়ে লিখতে পারে না। ভুল করে বা কিভাবে বাক্যটি হবে সে আসলে বুঝে উঠতে পারে না। যদি এরকম হয় তাহলে তো আপনার জন্য আসলে এটা একেবারেই অসম্ভব যে আপনি বিসিএস বা ব্যাংকের চাকরি আপনি নিশ্চিত করে ফেলবেন। সো আপনাকে একটু সময় নিতে হবে, ধৈর্য ধরতে হবে। ৬ মাস থেকে ১ বছর আপনাকে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। ভোকাবুলারি ইমপ্রুভ করতে হবে। কিভাবে কারেক্ট স্ট্যান্ডার্ড ইংলিশ সেন্টেন্স লেখা যায় আপনাকে সেগুলো শিখতে হবে। প্যাসেজ, নিউজপেপার পড়ে যেন বুঝতে পারি, তার একটা সামারি করতে পারি বা ওই বিষয় সম্পর্কে নিজের মতামতটা সুন্দরভাবে তুলে ধরতে পারি, শুদ্ধভাবে। আমি হয়তোবা খুব ভালো ইংলিশ লিখবো বা খুব কঠিন, কঠিন ওয়ার্ড দিয়ে আমি ইংলিশ লিখবো এরকম না। কিন্তু এট লিস্ট আমি যেন কারেক্ট ভাবে সেন্টেন্স গুলো লিখতে পারি, আমার প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়। এই বিষয়গুলো যদি আমি নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু আসলে বিসিএস বা ব্যাংকের রিটেনে পাস একেবারেই অসম্ভব হবে। এজন্য যারা আপনারা দুর্বল আছেন, খুবই দুর্বল আছেন, আপনাদের এখন থেকে একটু সময় নিয়ে আপনাদেরকে নিজেদেরকে রেডি করতে হবে। যারা রেডি হয়ে আছে আর আপনি রেডি নেই, তাদের সাথে লড়াইটা কিন্তু আপনার পক্ষে করা খুবই কঠিন হবে। এজন্য সময় নিন, ভালোভাবে শিখুন। রুল মুখস্থ করে আসলে ইংলিশ শেখা যায় না। ইংলিশ শিখতে হয় অ্যাকচুয়ালি ওখানে কি হচ্ছে, কেন হচ্ছে। একটা রুল আপনি পড়লেন, ওই রুলটা কাজে লাগানোর পর, অ্যাপ্লাই করার পর মিনিংটা কেমন হচ্ছে, অ্যাকচুয়ালি ওইটা দিয়ে আমি কি বললাম, কি বোঝাতে চাইলাম, এই বিষয়গুলো আপনাকে বুঝে পড়তে হবে। সো নিজেকে রেডি করুন।